আমেরিকা কি এবার আরো মার খাবে ইরানের কাছে? এ কথা বলার কারণ, আমেরিকা এবার ইরানের মাটিতে সরাসরি যুদ্ধ করতে যাচ্ছে। এটার জন্য প্রায় ২,৫০০ সেনা ও উভচর যুদ্ধজাহাজ নিয়ে ইরানের দিকে ছুটছে মার্কিন বিশেষ সামরিক বাহিনী। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিমান, মিসাইল ও ড্রোন দিয়ে হামলা করে কুলিয়ে উঠতে পারছে না ট্রাম্পের বাহিনী। এ কারণেই স্থল অভিযানে নামতে বাধ্য হচ্ছে তারা। আগেই বলা হয়েছে, ইরানের মাটিতে যুদ্ধ বা স্থল অভিযান করা ভীষণ কঠিন। এটা করতে গেলে ব্যাপক মার খেতে হতে পারে আমেরিকার সৈন্যদের। ইরানের মাটিতে সরাসরি যুদ্ধ করতে সৈন্য পাঠানো নিয়ে এতদিন ধরে বেশ মাথা ঘামাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ও তার প্রশাসন বেশ দুশ্চিন্তা ও দ্বিধায় ছিলেন এটা নিয়ে। ট্রাম্প সরকারও জানে, ইরানের মাটিতে সৈন্য সামন্ত নিয়ে সরাসরি হামলা করতে বেশ সাহস ও দুর্দান্ত কৌশল লাগে। সাহস হয়তো আমেরিকার সৈন্যদের আছে, কিন্তু কৌশল, সেটা দেখতে হলে অপেক্ষা করতে হবে। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে ট্রাম্প হয়তো এখন নিজের প্রেস্টিজ নিয়ে বিপাকে পড়েছেন। যে কোনো মূল্যে তিনি ইরান যুদ্ধে জিততে চান। প্রথমে দেখা যাক কোন বিশেষ সৈন্যরা এই স্থল অভিযান করবে। তারা মেরিন সেনা। বিশ্বজুড়ে এই সেনাদের বেশ সুনাম আছে। তারা জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে তাদের ৩১তম এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন যাত্রাপথে রয়েছেন। তাদের সঙ্গে রয়েছে বিশেষ উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলি। এই যুদ্ধজাহাজ থেকেই ইরানের মাটিতে মেরিন সেনাদের সরাসরি নামার কথা। কোনো সংকট মোকাবিলা কিংবা ইরানের কোনো অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে। যদি তাদের শুধু ভয় দেখানোর জন্য ব্যবহার করা না হয়, যদি সত্যি সত্যি তাদের ইরানের মাটিতে নামানো হয়, তাহলে তারাই হবেন ইরান যুদ্ধে নিয়োগ পাওয়া প্রথম মার্কিন স্থল সেনা। এর মাধ্যমে প্রমাণিত, আমেরিকা যুদ্ধটাকে আরো লম্বা করতে চাইছে। কারণ বোঝাই যাচ্ছে, মধ্যপ্রাচ্যে সে সামরিক শক্তি বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে, এত কিছুর পরেও হিসাব মেলাতে পারছে না ট্রাম্প সরকার। আগে বলা হয়েছে, শুধু যুদ্ধবিমান, মিসাইল ও ড্রোনের মাধ্যমে হামলা করে পুরোপুরি সফল হতে পারছে না আমেরিকান বাহিনী। আবার স্থল অভিযান চালানোও সহজ নয়। সংক্ষেপে কারণগুলো দেখে নেই। প্রথম কারণ, ইরানের ভৌগোলিক অবস্থান ভীষণ দুর্গম। ইরান প্রায় সম্পূর্ণভাবে পাহাড় ও মরুভূমি দ্বারা বেষ্টিত। ফলে আমেরিকান বাহিনীর সেখানে গিয়ে অভিযান চালাতে খবর হয়ে যাবে। ইরানের মাটিতে ঢোকার আগেই ইরানের শক্তিশালী সামরিক বাহিনী এমনভাবে আক্রমণ চালাবে, মার্কিন বাহিনী ঘাবড়ে যেতে পারে। তাছাড়া ইরানি বাহিনীর প্রতিরোধ এতটাই ভয়াবহ যে আফগানিস্তান ও ইরাকের চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিরোধে অংশ নিতে পারে ইরানের আধা সামরিক বাহিনী এবং জনগণ। ফলে আমেরিকার অভিযান কঠিন তো হবেই, বরং প্রাণ হারানো এবং অস্ত্র ও সরঞ্জামের ক্ষতি হতে পারে। ইরানের পৃষ্ঠপোষকতায় চলে এমন আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোও যদি আমেরিকার বাহিনীকে ঘায়েল করতে সরাসরি মাঠে নামে, তাহলে ইরানের আমেরিকার স্বপ্ন ধরা নাও দিতে পারে। তাছাড়া ইরান তো বলেই দিয়েছে, ইরানের মাটিতে আমেরিকা ঢুকতে চাইলে সেটা মোকাবিলা করতে প্রস্তুত আছে ইরান। তার মানে কি ব্যাপারটা এমন যে ভিয়েতনাম যুদ্ধের মতো আমেরিকা বিশাল ভুল করতে যাচ্ছে এবং বেদম মার খেতে যাচ্ছে? প্রশ্নটা রইল আপনাদের কাছে। উত্তরটা নিশ্চয়ই আমরা সবাই দেখব যখন আমেরিকা সত্যি সত্যি ইরানের মাটিতে প্রবেশ করে।